আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কোরআনুল কারীমের আলোচনা আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলোচনা করেছিলাম। আমরা আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর অনুবাদটা আরেকবার বলে আসি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এ পর্যায়ে আমরা সূরাতুল ফাতিহার আলোচনা করতে যাব ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। সূরাতুল ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর সিরিয়াল নাম্বার কোরআনুল কারীমের মধ্যে সিরিয়াল নাম্বার হচ্ছে 5। সিরিয়াল নাম্বার হচ্ছে 1। কোরআনুল কারীমের লেখার ধারাবাহিকতায় সিরিয়াল নাম্বার হচ্ছে 1। তবে কোরআনুল কারীমে নাজিলকৃত হিসাবে 5ম নম্বর। সূরা ফাতিহা নাজিল করার দিক দিয়ে 5ম নম্বর, কোরআনুল কারীমে লিপিবদ্ধ করার দিক দিয়ে 1ম। সূরাতুল ফাতিহার রুকু হচ্ছে 1টি, আয়াত সংখ্যা হচ্ছে 7টি। যদিও সূরা ফাতিহার আয়াত সংখ্যা 7টি, কিন্তু সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি সূরা ফাতিহার আয়াত কি আয়াত না, এ ব্যাপারে দ্বিমত আছে। মক্কা এবং কুফা হিজাজের অধিকাংশ ফিকহাবিদগণ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার অংশ নয়। আর অন্য একদল ফিকহ শাস্ত্রবিদ বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরাতুল ফাতিহার অংশ। তো দ্বিমত থাকার পরেও মোট কথা হলো সূরাতুল ফাতিহার 7টি আয়াত, এ ব্যাপারে সকলেই একমত। সূরাতুল ফাতিহার কয়েকটি নাম আমরা পূর্বে বলেছি, অনেকগুলো নাম আছে, তার মধ্যে বিশেষ নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব। সূরাতুল ফাতিহাকে ফাতিহাতুল কিতাব বলা হয়, অর্থাৎ কিতাবের প্রারম্ভ, কিতাবের সূচনা, কিতাবের ভূমিকা। যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীম এই সূরা দিয়ে শুরু করেছেন, এজন্য এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। এবং এটার আরেকটি বিশেষ নাম হলো উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। আরবিতে উম্মুল মানে মা। যেভাবে সন্তানেরা মায়ের পেটে থাকে, সংরক্ষণ থাকে, তেমনিভাবে কোরআনুল কারীমের মধ্যে সমস্ত কিছু যা আছে সব কিছু সূরাতুল ফাতিহার মধ্যে আছে। আরেকটি বিশেষ নাম হলো সাবাউল মাসানি। এই সূরাটা যেহেতু প্রত্যেক নামাজেই কমপক্ষে 2 বার পাঠ করতে হয়, বেশি বেশি পাঠ করতে হয়, এজন্য সাবাউল মাসানি এই সূরাটার নাম রাখা হয়েছে। তাহলে আমরা এই সূরাটার প্রথমত অনুবাদ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সমস্ত সৃষ্টিকুলের পালনেওয়ালা, প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, নিশ্চয়ই আমরা কেবল আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর কেবলমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তার দেখান, সঠিক রাস্তায় চালান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথে যাদের উপরে আপনি পুরস্কার ঘোষণা করেছেন, পুরস্কার দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত লোকদের পথে নয় যারা পথভ্রষ্ট হয়েছে এবং যারা অভিশপ্ত হয়েছে। এটা হলো সূরাতুল ফাতিহার বঙ্গ অনুবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা এবার ব্যাখ্যা আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রথম আয়াতে বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন সমস্ত জাহানের সমস্ত জগতের প্রতিপালক। দেখুন আমরা আলহামদু শব্দটার আলোচনায় যাচ্ছি এখন। আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। যত ধরনের প্রশংসা হতে পারে সব ধরনের প্রশংসা হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার। কোনো ব্যক্তি কোনো সত্তা যে কোনো গুণের অধিকারী হতে পারে, তবে প্রশংসার ক্ষেত্রে সর্বপ্রথম প্রশংসার মালিক হবেন আল্লাহ তাআলা। কারণ যার যেই কর্মের জন্য প্রশংসা করা হয় ওই কর্মের মূলত আল্লাহ তাআলাই তাকে এই জ্ঞান দান করেছেন। এজন্য একজন আর্টিস্টম্যান, চিত্রকার, যিনি ছবি আঁকেন, একটা সুন্দর দৃশ্য যখন অঙ্কন করেন তখন তাকে প্রশংসা করা হয়। তো মূলত এই প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ। কারণ এই চিত্রাঙ্কন করার ক্ষমতা, যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আমরা সমস্ত ধরনের প্রশংসা কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য। যেমন কেউ দেখতে সুন্দর, কেউ ভালো লিখতে পারে, কেউ ভালো বক্তৃতা করতে পারে, কেউ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। এই সব কিছুর মূলে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ, দয়া। কারো মেধাশক্তি আল্লাহ তাআলা দান না করলে সে ভালো লিখতে পারতেন না, সে ভালো বক্তৃতা দিতে পারতেন না, সে ভালো আলোচনা করতে পারতেন না। এজন্য এই সব কিছুর গোড়া হলো আল্লাহ তাআলার প্রশংসা। এজন্য সমস্ত ধরনের প্রশংসা, সব যার ধরনের যেরকম প্রশংসা থাকতে পারে সব প্রশংসার মালিক এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। পক্ষান্তরে একটু নেতিবাচক কথা বলি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখা যায় এক শ্রেণীর লোক তাদের নামের শুরুতে, নামের আগে পিছনে বিশেষ বিশেষ লকব ব্যবহার করে। শুধু একটা দুইটা না, অনেক, যেগুলো আসলে সাহাবা ইকরাম, তাবিনদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। যেমন দেখুন নামের আগে আমরা দেখতে পাই অনেকের নামের আগে কি করে? পীরে কামেল, ওলিয়ে কামেল এবং মুর্শিদে কামেল, এই যে শব্দগুলো, হাদিউজ্জামান, কাইয়ুমুজ্জামান, কুতুবুল আকতাব, এরপর শাহ সুফি, আলহাজ ইত্যাদি ইত্যাদি বিশেষ বড় বড় লকব উপাধিগুলো নামের সাথে যোগ করেন। এই ধরনের পদবি যারা ব্যবহার করে তাদের কাছে একটা বিষয় জানার বিষয় হলো যে এই পদবিগুলো তাদেরকে কে দিল? আল্লাহ তাআলা দিয়েছেন, নবী রাসূল দিয়েছেন, না কোনো প্রতিষ্ঠানে তাদেরকে এই পদবিগুলো দিয়েছেন? দেখুন যেমন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ তাআলার পক্ষ থেকে পদবি পেয়েছেন। এটা আছে সূরাতুল মায়েদার 119 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। এই পদবিটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এভাবে কিছু পদবি আছে প্রাতিষ্ঠানিক, প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। যেমন আলিম পাস, আলিয়া মাদ্রাসায় আলিম পাস, ফাজিল পাস, কামিল পাস, এরকম আইএ, বিএ, এমএ, এই খিতাবগুলো, উপাধিগুলো প্রতিষ্ঠান থেকে দেয়। কওমি মাদ্রাসায় পড়লে, দাওরা পাস করলে তাকে মাওলানা বলা হয়, ইফতা পড়লে মুফতি বলে, তাফসির পড়লে মুফাসসির, হাদিস পড়লে মুহাদ্দিস। এই যে উপাধিগুলো প্রতিষ্ঠান থেকেই দেয়া হয়। তবে অন্য যে শব্দগুলো কাইয়ুমুজ্জামান, হাদিউজ্জামান, পীরে কামেল, মুর্শিদে কামেল, এগুলো যদি আমরা জিজ্ঞেস করতে চাই দেখবেন এগুলো কোনো প্রতিষ্ঠান থেকেও দেওয়া হয় নাই, এগুলো আল্লাহ রসুলও দেন নাই। তাহলে এগুলো একান্তই তারা স্বঘোষিত উপাধি, তারা নিজেরাই তাদের নিজের নামের শুরুতে 4-5 লাইন উপাধি যোগ করে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানতে পারলাম যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর যারা নিজের স্বঘোষিত লকবে প্রশংসার যোগ্য মনে করে, এটা সত্যিই খুব দুঃখজনক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার প্রথম শব্দ দিয়েই বোঝালেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর যারা এই সমস্ত স্বঘোষিত লকব উপাধিগুলো ব্যবহার করছে তারাও কিন্তু জানেন যে সমস্ত ধরনের প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, কিন্তু তারপরেও তারা এগুলো ব্যবহার করে থাকেন, নামই খুঁজে পাওয়া যায় না তাদের উপাধির কারণে। আর যে বিষয়গুলো প্রাতিষ্ঠানিক উপাধিগুলো দেওয়া হয় এগুলোর ব্যাপারেও কিন্তু দ্বিমত আছে, সব উলামা ইকরাম তাও একমত না। নামের শুরুতে আল্লামা, মাওলানা, এরপর শাইখ, বিশেষ বিশেষ লকবগুলো, এতগুলো বেশি বেশি লকব ব্যবহার করে, এগুলোও এক শ্রেণী আলেমরা পছন্দ করেন না। কারণ এগুলো আমরা সাহাবা ইকরামের ভিতরে এভাবে, তাবিনদের ভিতরে, তাবিনদের ভিতরে এগুলো ব্যবহারের এত চর্চা ছিল না। যার কারণে যদিও এক শ্রেণীর আলেমরা বলে পরিচয়ের জন্য দেয়া যায়, তবে বিভিন্ন বড় বড় পদবী লকবি যেগুলোর আসলে যোগ্য না সেগুলো ব্যবহার করা এগুলো সত্যিই নিন্দাজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমার ৫ নং আয়াতের মধ্যে বলেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাসালুল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তির উদাহরণ, ওই সমস্ত ব্যক্তি হলো হুম্মিলাত তাওরাত, যারা তাওরাতকে বহন করে, তাওরাতকে যারা বহন করে, সুম্মা লাম ইয়াহমিলুহা, তারা তো তাওরাত বহন করে না, বরং কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, তারা হলো গাধার মতো কাগজ ব্যবহার করে। গাধা যেমন কাগজের বোঝা বহন করে, সে কিছু জানতে পারে না, বুঝতে পারে না, ঠিক তারা ওই রকম তাওরাত বহন করছে, তাওরাতের কথা বলছে, অথচ তারা তার আল্লাহর আদেশ নিষেধ মানছে না। বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, কতই না নিকৃষ্ট ওই সমস্ত সম্প্রদায়, ওই জাতি, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, যারা মিথ্যা সাব্যস্ত করেছে আল্লাহ তাআলার আয়াতসমূহকে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেম সম্প্রদায়কে পথ দেখান না। তাহলে যারা জানেন যে এই সমস্ত বড় বড় লকবের অধিকারী আমরা নই, বা আমরা এই সমস্ত বড় বড় লকব অধিকার রাখার সক্ষমতা, যোগ্যতা নেই, এরপরেও এগুলো দিয়ে বেড়ায়, তাদেরকে কিছুটা এর সাথে মিলানো যায়, কিন্তু যে তারাও কোরআন হাদিস অধ্যয়ন করছে, কিন্তু সেই গাধা যেমন কাগজের বোঝা বহন করে, কিছু বুঝতে পারে না, জানতে পারে না, ঠিক ওই সমস্ত নামধারী জ্ঞানী ব্যক্তিরা যারা জ্ঞান অর্জন করেছে, কোরআন হাদিস বোঝে, তবে তাদের আগে পরে কোনগুলো লাগাতে হবে, কোনগুলো লাগানো যাবে না, এগুলো ব্যাপারে তারা কিছুই জানলেও না জানার ভান করে আছে। আর এখানে বলেছে কাযযাবু বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করা, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার আহকাম বা আদেশ নিষেধের গুরুত্ব না দেওয়া। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব যে আমার বেশি থাকলেও কম বোঝানোর চেষ্টা করা, যে সব কিছুর মালিক, সমস্ত প্রশংসার মালিক, সব গুণের অধিকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইমানের প্রকৃতি, যে ইমান গ্রহণ করতে চাইবে তাকে কোরআনুল করিম এবং কোরআনুল করিমের পূর্বেকার সকল আসমানি কিতাব বিশ্বাস করতে হবে। বিশ্বাসের ক্ষেত্রে কোনো প্রকার কি করা যাবে না, সন্দেহ থাকবে না যে কোরআনুল করিম এবং তার পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে। কিন্তু ঈমানের ব্যাপারে, ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমারটা গৃহীত হয়েছে কিনা, এ ব্যাপারে কিন্তু ভয় থাকতে হবে। কোরআনুল করিম আসমানি কিতাব বিশ্বাস করব, এ ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না, কোনো রকম দ্বিমত করা যাবে না। তবে আমার ঈমান, আপনার ঈমান যে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, আল্লাহ তাআলার কাছে প্রযোজ্য, আল্লাহ তাআলার কাছে গৃহীত, এ ব্যাপারে কিন্তু আমার আপনার একেবারে সংশয় মুক্ত হলে চলবে না, অবশ্যই ভয় এবং আশা দুটোই থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুস সাজদার 16 নম্বর আয়াত, আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাতাজাফা জুনুবুহুম, গভীর রাতে, আনিল মাদাজি'i, তাদের বিছানা থেকে তাদের পাঁজরকে তারা পৃথক হয়ে যায়, তাদের পাঁজর পৃথক হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম, তারা আহ্বান করে তাদের রবকে, খাউফান ওয়া তামাআ, ভয় নিয়ে এবং আশা নিয়ে, ভয় এবং আশা নিয়ে গভীর রাতে তাদের বিছানা ত্যাগ করে আল্লাহকে ডাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা কিছু তাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করে। এখানে তাহাজ্জুদ নামাজের কথা বলা হয়েছে, গভীর রাতে বিছানা ছেড়ে আল্লাহকে ডাকে, তাহাজ্জুদ গুজার। তো যারা তাহাজ্জুদ সালাত আদায় করে তারা হচ্ছে মুমিনদের মধ্যে 1 নম্বর মুমিন। তারা খাউফা ওয়া তামাআ, ভয় এবং আশা নিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকেন। এটা হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ বুখারীর মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিজা, ঈমান হলো ভয় এবং আশার মধ্যে। আমার ভয় থাকতে হবে যে হয়তো আমার কোনো আমলের কারণে, কোনো কথার কারণে আমার ঈমান আল্লাহ তাআলার কাছে গৃহীত নাও হতে পারে, এবং আশা রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ঈমানটা গ্রহণ করবেন, আমার ঈমানটা গৃহীত হবে আল্লাহ তাআলার কাছে, এই আশাও রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। সম্মানিত হাজিরিন, এজন্য আগে পূর্ণ ঈমানদার না হলে পূর্ণ কামেল হয় কেমনে, পীরে কামেল হয় কেমনে? আল্লাহ তাআলা পূর্ণ ঈমানদারের জন্য তাহাজ্জুদ গুজার কথা বলেছেন, ভয় এবং আশা থাকতে হবে। তাহলে এখন যারা মুমিনে কামেল হতে পারবে না তারা তো পীরে কামেল হওয়া সম্ভবই না। যারা মুমিনে কামেলই না তারা পীরে কামেল হয় কেমনে? সম্মানিত হাজিরিন, একেবারে নিশ্চিত হওয়া যাবে না, ভয় এবং আশা রেখে, এটা হলো পূর্ণ ঈমানদারের আলামত। এজন্য এত বড় বড় লকবগুলো না লাগিয়ে আমার মনে হয় যতটুকু না বললেই নয়, পরিচয় পাওয়ার জন্য যতটুকু বলা দরকার ততটুকু বলা যথেষ্ট। বিশেষ করে আমাদের এই সমাজে দেখা যায় পীরদের নামের শুরুতে যারা বড় বড় খানকানে বসে আছে তাদের নামগুলো বিশাল বড় বড় হয়, এগুলো আসলে দুঃখজনক। যতটুকু বললে তাদের পরিচয় পাওয়া যায় এতটুকু বললেই যথেষ্ট। দেখুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা মনে পড়ে গেল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সংবাদ বহন করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের ব্যাপারে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছিলেন যে কে কে মুনাফিক। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাযিল হলো মুনাফিকদের সালাত পড়াবেন না, তাদের জন্য দোয়া করবেন না, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন যে হুযায়ফা, দেখো তো তোমার ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে নাকি। দেখুন, যিনি ঈমানে কামেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আশায়ে মুবাশশারা, অথচ ওনার দিলের মধ্যে এই ভয় থাকছে যে আমার নামটা মুনাফিকের খাতায় আসছে কিনা, আমি আবার মুনাফিকের মধ্যে পড়ে গেলাম কিনা, এই যে ভয়। তাইলে আপনি কতজন হাদিউজ্জামান, কাইমুজ্জামান, পীরে কামেল, মুর্শিদে হক ইত্যাদি ইত্যাদি যেগুলো লাগান, এগুলোর ব্যাপারে কি আপনি নিশ্চিত? এ ব্যাপারে আপনার কি ভয় লাগে না? সম্মানিত হাজিরিন, এজন্য এ যুগ তো মিথ্যার যুগ। এ যুগে মানুষ মিথ্যাবাদী বেশি, ধোঁকাবাজ বেশি, প্রতারক বেশি, ধান্দাবাজ বেশি, যার কারণে এরকম ব্যক্তি কোনো ব্যক্তি নিশ্চিত হতে পারে না যে সে মুর্শিদে কামেল হয়ে গেছে, পীরে কামেল হয়ে গেছে, রাহাবারে পরিপূর্ণ হয়ে গেছে, এটা নিশ্চিত করা সম্ভব হয় না। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা চেষ্টা করব যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিশ্চয়ই ইহুদি ও খ্রিস্টানদের অনেক আলেমগণ, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল,
তারা ইয়াকুলুনা খায় আমওয়ালান নাস, মানুষের সম্পদগুলো বিল বাতিল, জুলুম করে, অন্যায়ভাবে। তো যারা বিভিন্ন ধরনের নাম লকব পদবি দিয়ে নিজেদেরকে বড় বোঝায়, জাতির রাহাবার, নিজেদের স্বঘোষিত লকব ব্যবহার করে, তাদেরকে ভয় পাওয়া উচিত। তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে। তাদের কোনো অনেক মানুষের দেখা যায়, অনেক পিসাবে দেখা যায়, তেমন কোনো ব্যবসা বাণিজ্য বড় বড় প্রতিষ্ঠান সেরকম আগের থেকে ছিল না। পরবর্তীতে যখন পিসাব হয়ে গেছে তখন দেখা যায় বড় বড় সম্পদের মালিক হয়ে গেছে। আসলে তারা সাধারণ মানুষের কাছ থেকে হাদিয়া, তোহফা বা কি নেয়াজ নাকি বলে কত ধরনের জিনিস অবৈধভাবে ভুল বুঝিয়ে নিচ্ছে। এটা অবশ্যই অন্যায়, জুলুম হচ্ছে। যেমন তারা সাধারণ মানুষকে বলে থাকে যে পীর সাহেব তাদের সব সময় দেখভাল করেন, অথবা মৃত্যুর সময় শয়তানের আক্রমণ থেকে পীর সাহেব তাদেরকে রক্ষা করবেন, পীর সাহেব কবরের প্রশ্নের উত্তর দিয়ে দিবেন ইত্যাদি। এগুলো একেবারে মিথ্যা কথা, ধোঁকাবাজ। এগুলো কথা বলে সাধারণ মানুষদেরকে তাদের প্রতি আকৃষ্ট করছে। তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে যে সমস্ত ক্ষমতার মালিক পীর সাহেব। এজন্য আমরা যারা সাধারণ মানুষ আছি তারাও সাবধান থাকবো যে সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। কোনো ব্যক্তিকে কবরের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা চেষ্টা করব যে ধোঁকার পথে না যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা তাওবার ৭৫ নম্বর আয়াত, ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, তাদের মধ্যে কেউ আছে যারা ওয়াদা করে আল্লাহ তাআলার সাথে, আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু দেন তার অনুগ্রহে, লানাস সাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, অবশ্যই আমি সাদকা করব এবং সৎ লোক, ওয়ালানাকুনান্না, অবশ্যই হব আমরা মিনাস সালিহিন, সৎ। তাহলে অর্থাৎ একটা দানের ব্যাপারে অবতীর্ণ হয়েছে যে আমাকে কিছু আল্লাহ তাআলা যে অনুগ্রহ করে যদি আমাকে কিছু দেয় অবশ্যই আমি সেটা আল্লাহর পথে দান করব, সৎকার হব, নেককার বান্দা হব। আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো দান করেছেন সেগুলোর প্রতি শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করা উচিত। আর যেগুলোর ব্যাপারে আমাদের হস্তক্ষেপ নাই এগুলো তো আমাদের নামের আগে পিছনে লাগানোই উচিত না, অবশ্যই সেগুলো আমাদের ব্যবহার করা উচিত না। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আমরা সকলেই কোরআনুল কারীমকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনুল কারীমকে মানুষকে বোঝাতে থাকি, নিজেরাও বুঝতে থাকি। দেখুন আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, সূরা মায়েদার ৬৮ নম্বর আয়াত, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, লাস্তুম আলা শাইইন, তোমরা কোনো কিছুই না, অস্তিত্বই নাই তোমাদের, হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, ইনজিল এবং যা কিছু তোমাদের উপর নাজিল করা হয়েছে রবের পক্ষ থেকে সেগুলোকে প্রতিষ্ঠা না করো। কোরআনুল কারীম যদি প্রতিষ্ঠা না করা হয়, নিজের লকব, নিজের গুণ, নিজের কি গায়ে লাভ কি? সর্বপ্রথম হলো কোরআনুল কারীম প্রতিষ্ঠা করতে হবে, আসমানি কিতাব প্রতিষ্ঠা করতে হবে সমাজে। নিজের অস্তিত্বই নেই। আল্লাহ বলতেছেন লাস্তুম আলা শাইইন, কোরআন যদি প্রতিষ্ঠা করতে না পারো তুমি কিছুই না। এজন্য যতক্ষণ পর্যন্ত ইনজিল ছিল তখন অত সময় পর্যন্ত ইনজিল প্রতিষ্ঠা করা জরুরি ছিল। এরপর তার আগে তাওরাত, যত ইনজিল আসার আগ পর্যন্ত তাওরাত প্রতিষ্ঠা করার সুযোগ ছিল। এখন ইনজিলের পরে ৬১০ খ্রিস্টাব্দে কোরআনুল কারীম অবতীর্ণ শুরু হয়েছে। এখন ইহুদি, খ্রিস্টান, নাসারা, পৃথিবীর সমস্ত মানুষের জন্য জরুরি হলো পবিত্র কোরআনুল কারীম প্রতিষ্ঠা করা। এই কোরআনুল কারীম ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন সব জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করা, এটার দাওয়াত বেশি থেকে বেশি প্রচার করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ভিডিওটা যদিও একটু বড় হয়ে গেছে, আসলে তাফসীর করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে একটা ৫ মিনিট ১০ মিনিটে অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য আশা করি আপনার বিরক্ত বোধ হবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করুক। ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে শুধরানোর সুযোগ দিবেন, বলবেন, আমি শুধরানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।